নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। খুব সহজেই পাউরুটি দিয়ে এই গোলাপ জামুনটা আপনারা তৈরি করে নিতে পারবেন, যার স্বাদ ঠিক দোকানের মিষ্টির মতনই খেতে। চলুন তাহলে দেখে নিন মিষ্টি তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে 4টে সাইডই কেটে নিয়েছি। সাইডগুলো কেটে নিয়ে মাঝখানে আমি 4 টুকরো করে নিচ্ছি। এরপর কেটে রাখা পাউরুটিতে আমি 1 চামচ ঘি দিচ্ছি আর 50 গ্রাম গুঁড়ো দুধ দিচ্ছি। 2 চামচ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর সামান্য লিকুইড দুধ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। দুধের পরিমাণটা একটু কম দিয়ে এটা একটু শক্ত করে মাখবেন। এটা মাখা হয়ে গেছে, এরপর আমি এটা 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর হাতে একটু ঘি নিয়ে এটা আমি মেখে নেব। মাখাটা হয়ে গেছে, এরপর আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে নেব। গোলটা ভালো করে করবেন যেন গায়ে কোনো রকম ফাটা না থাকে। দেখুন গাটা কি সুন্দর তেলা তেলা হয়েছে, আপনারা ঠিক এরকমই করবেন। এইভাবে আমি সবকটি গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে, এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়েছে, এইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। হালকা তেলটা গরম হলে এগুলো সব দিয়ে লো ফ্লেমে 1-2 মিনিটের মতন ভাজবেন। 2 মিনিট পর মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা আস্তে আস্তে করে ভাজবেন, যাতে ওপরটা না পুড়ে যায়। একটু ধৈর্য ধরে এটা ভাজতে হবে। এগুলি ভাজা হোক, ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্যে 1 কাপ জল দিচ্ছি আর 100 গ্রাম চিনি দিচ্ছি। একটু লেবুর রস দিচ্ছি আর সামান্য কেশর দিচ্ছি আর একটু এলাচের গুঁড়ো দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর লাগছে। এবারে আমি এগুলো সব তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনারা ঠিক এরকম করেই ভাজবেন। ততক্ষণে শিরাটাও তৈরি হয়ে গেছে। দেখুন শিরাটা কিরকম পাতলা হয়েছে, আপনারা ঠিক এইরকমই পাতলা করবেন যাতে রসটা ঠিক মতন টানতে পারে। এরপর আমি এগুলো চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দিয়ে এগুলো আমি 4 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। চার মিনিট পর খুলে দেখছি কি সুন্দর হয়েছে। দেখুন রসটাও ভালো মতন টেনেছে আর খুবই নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই গলে যাওয়ার মতন। আপনারা এরকম ভাবে গোলাপ জামুন মিষ্টি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।